নেতা নয় জনতায় আমি পারাদীপ আজ চলে এসেছি উত্তরবঙ্গের রায়গঞ্জে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমরা কথা বলবো মানুষজনের সঙ্গে। সামনেই লোকসভা ভোটে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো নিত্যদিন মানুষ শুনছে, কিন্তু জনতা জনার্দন মানুষ কি চায়, জনতা কি চায়, তাদের চাওয়া পাওয়া, তাদের দাবি দাওয়া, তাদের সুবিধে অসুবিধে নিয়ে আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমি পারাদীপ। এখানে অনেকে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। কি আছেন, কেমন? ভালো, কিন্তু ভালো বলার কোনো জোর নেই, মানে গলায় জোশ। ভালো আছি, গলায় জোশ নাকি? না জোশে কেন, ভালো আছি। আচ্ছা, তো সামনে তো একটা ভোট, কি কি মাথায় রেখে ভোট দেবেন? ভোট দেব, ভোট দিতে হবে, ভোট তো দিতেই হবে, দেব মাথায়, যাতে উন্নতি হয় দেশের, এটাই আর কি। কি সমস্যা আছে এলাকায়? সমস্যা এলাকায় তো সমস্যা এমনি তেমন কোনো সমস্যা নেই, সমস্যা তো থাকবেই, মানুষের সমস্যা তো আর শেষ নেই। আমাদের এখানটা সমস্যা বলতে কি, জলের একটু অভাব আছে, জলের লাইন নাই, ড্রেন নাই, সেরকম ড্রেনের দরকার আছে আমাদের এখানটা। রায়গঞ্জের মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল, চাহিদা ছিল এইমস হোক রায়গঞ্জে। তো সেই যে আমি আসবো আপনার কাছে। তো এই ধরুন আপনাদের তো ভোট আসে ভোট যায়, কিন্তু এইমসের যে দাবি রায়গঞ্জের মানুষের, সেটা তো এখনো পূরণ হলো না। হলো না, না হলে কি করা যাবে? উত্তরবঙ্গে একটা এমসের খুবই দরকার। আমাদের সাধারণ মানুষ কলকাতা দৌড়ানো বা ব্যাঙ্গালোর ভেলোর যাচ্ছে, খুবই অসুবিধা আমাদের। সাধারণ মানুষ তো যেতে পারছে না। মেডিকেল আসে, মেডিকেলে হচ্ছে কাজ হচ্ছে, এটা না যে হচ্ছে না, হচ্ছে, কিন্তু এমসটা হলে খুব বিশেষ দরকার ছিল আমাদের এখানটা। এলাকা যিনি এমপি, যিনি বিদায়ী সাংসদ, তাকে শেষ কবে দেখেছেন? কই দেখি, দেখাই তো হয় না, আসেই তো না। আসে মাঝে মধ্যে ঘুরতে, এই এদিকে আসেই না। তো এলাকায় আপনার কোনো কাজ হয়েছে? ও যে লঙ্কায় যায় ওই হনুমান হয়, ওগুলো বইলা লাভ নাই। আপনারা কোন দলে ভোট দেবো? যে এমপি হবে ওই একই কাজই করবে, কাউকে দেখা যাবে না। ওই ভোটের আগে দেখা যাবে, তারপর আর নাই। আর আইসেই কি করবে? আমাদের রান্না করে খাওয়াবে। এই যে রান্নার প্রসঙ্গ বললেন, তাই মাথায় এলো যে এই যে ধরুন রান্নার গ্যাসের দাম কমিয়ে দেওয়া হলো ভোটের মুখে, এটা কি ভোটে মানে আপনাদের কিছু উপকার হলো না? ভোটের চমক? এটা ভোটের চমক, ভোটের জন্য কমানো। আর এত দান খয়রাতি করলে তো জিনিসের দাম বাড়বেই। গ্যাসের দাম ভোটের মুখে কমিয়ে দেওয়া হলো, এতে কি মানুষের উপকার হলো নাকি ভোটের চমক? এটা নিশ্চয়ই উপকার হয়েছে। 100 টাকা কম হলে তো উপকার হয়েছে লোকের। এটা ভোটের মুখটা আমরা মানবো না তো। কমাইছে, সবার কমছে 100 টাকা, বড় লোক গরিব সবার কমছে। এটা আমার একার জন্য তো কমায় নাই। আমাদের ভারতটা কত বড়, খেলাতে 100 টাকা হলে কত কত কোটি টাকা গেছে, 1-2 টাকা গেছে। এই যে রাম মন্দির হলো ভোটের মুখে, ভোটে প্রভাব পড়বে? ভোটটা রাম মন্দিরের জন্য ভোট বাড়বে, প্রভাব পড়বে না। বলা হচ্ছে যে আপকি বার 400 পার, 400 পেরোবে প্রতিশতটা? 400 বেশি চলে যাবে। কেন? ভোট পাবে, ও বেশি পাবে। ও দেশের জন্য কাজ করছে, দেশের জন্য করতেছে সব। কি কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? আমরা তো লোকাল ইস্যুটাই দেখবো, রাস্তাঘাট, জল, পানীয় জল, এই ইস্যুটা দেখেই আমরা ভোট দিব। আর দেশের স্বার্থেও ভোট দিব, দেশও দেখতে হবে, এটাও একটা ব্যাপার আছে। কিন্তু আমাদের লোকাল এমপি, আমরা লোকালে সেরকম উন্নয়ন করছে চোখে আমরা দেখতে পাচ্ছি না। লোকালে কোনো কিছুই নেই। 2-1টা লাইট দিচ্ছে শুনছি, ওই দূরে দিচ্ছে, লোকালে কিছু সেরকম করেনি। উনি 5 বছর 1-2 বার আসছে। আর একটা এমপি এরিয়া আমরা জানি বিশাল বড়, তার পক্ষে সম্ভাবনা সব কিছু করা। তো আমাদের দিদিও অনেক কাজ করছে, দিদিও অনেক উন্নয়ন করছে, আর মোদিও দেশের সাথে অনেক কিছুই করছে। এখন ভোটটা চিন্তা ভাবনা করে আমাদেরকে দিতে হবে। এটা সত্যি কথা। রাস্তাঘাটে কাজ হয় না, রালকালের থেকে সব রাস্তা ভাঙা করে নাই। অন্য সত্যপুরের সাইড দিয়ে কাজ করছে, তোমার চণ্ডীতলার সাইড দিয়ে কাজ করছে। হ্যাঁ, না কাজ করে না, কোনো কাজ করে না। এমপি কাজ করে না। এখানে বিদায়ী সাংসদ যিনি ছিলেন দেবশ্রী চৌধুরী, এবার আপনিও তারপরেও বলছেন যে বিজেপিকে ভোট দেবেন। কি কাজ করছে সেটা তো রাগেন যে একটা ট্রেন দিছে, এইটুকুই। আর আমাদের কি কাজ করছে? কোনো কাজ করে নাই তো। আপনাদের রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল রায়গঞ্জে এইমসের। ভোট আসে ভোট যায়, এইমসের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তারপর সেটা আর বাস্তবায়িত হয় না। এটা বিদায়ী এমপির কাছেও দাবি ছিল, সেও করতে পারেনি। তার আগে এমপি দীপা দাসুনি, সেও করতে পারেনি। কিন্তু উত্তরবঙ্গ মানুষের, বিশেষ করে উত্তর দিনাজপুরের মানুষের বিশেষ প্রয়োজন, যেহেতু এটা গরিব এরিয়া, চিকিৎসা করতে বাইরে যেতে আমাদের অত সামর্থ্য নেই, আমাদের এটা বিশেষ প্রয়োজন। এটা হলে আমরা খুব উপকৃত হব। এই যে বলা হচ্ছে আপকি বার 400 পার, কি মনে হয় 400 পেরোবে? আশা তো রাখি, বিশ্বাস করি আর কি যে 400 পার হবে। আপনারা তো বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন, একটা দাবি ছিল আপনাদের যে রায়গঞ্জে এইমস করতে হবে।
কিন্তু আপনাদের তো ভোট আসে, ভোট যায়, আপনারা ভোট দেন, কিন্তু এইমস তো আর হয়ে উঠছে না। না, এটা তো আমাদের রায়গঞ্জ লোকসভা মানে খুব বঞ্চনা হয়েছে এটা। এমসের প্রিয় তো আর স্বপ্ন ছিল, তো কিন্তু আমরা রায়গঞ্জবাসী সেটা পাইনি। তো আশা করি যে পরে যদি আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার তাদের প্রতি একটা আশা আছে, আশা যদি আমাদের ভবিষ্যতে আমরা একটা এমস পাবো এখান থেকে। এই যে ধরুন রাম মন্দির হলো, মনে হয় ভোটে প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। কীরকম? ধরুন এটা তো অনেক দিনের সমস্যা ছিল, এবং অনেক দিনের মানে একটা আমাদের যারা মানে হিন্দু ধর্মাবলম্বী, যারা সনাতন ধর্মাবলম্বী, তাদের একটা স্বপ্ন ছিল যেরকম মন্দিরটা হোক। কিন্তু এর আগে অনেক দিনের আইনি লড়াইয়ে প্যাচে এটা আটকে ছিল। বিজেপি সরকারের সাথে সেটা হয়েছে, সেটা আমাদের হিন্দুদের মধ্যে অবশ্যই একটা প্রভাব পড়বে। এই মুহূর্তে রায়গঞ্জের অন্যতম যাতায়াতের মূল মাধ্যম সেই ভটভটির ওপরে আমরা রয়েছি। ভটভটি বলতে পারেন, ভ্যানও বলতে পারেন। এখানকার মানুষজনের যাতায়াতের একটা বড় মাধ্যমেই ভটভটি বা ভ্যানও। সামনে ভোট তো দেবেন নিশ্চয়ই। ভোট তো দিতেই হবে, যাকে ভালো লাগবে তাকে দিব। তো কাকে ভালো লাগছে এখন? এখন বর্তমান যে বাজারে আছে ওকেই দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ আছে মমতা ব্যানার্জি। এই যে ধরুন রাম মন্দির হলো, ভোটে প্রভাব পড়বে? না, পড়বে না, পড়বে না। আপনার এলাকায় সমস্যা কি কি? আমাদের রাস্তাঘাট ভাঙ্গা, সব কিছু খারাপ আছে, রাস্তায় চলতে ফিরতে পারি না, এত অসুবিধা। তো এতদিন তো এত বছর ধরে ভোট দিয়ে আসছেন, তারপরেও রাস্তার এই অবস্থা কেন? সরকার করতেছে এগুলো, আমরা কি করব? আমরা গরিব মানুষ, আমরা কি জানবো? সরকার করতেছে, সরকার জানে, সরকার চেকিং করেন, আমরা কি করব? আমাদের যে বিধায়ক আছে ইনি তো কাজ করেই যাচ্ছেন, ইনি এবার আমাদের লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন, আশা করি জিতে যাবে। খুব কাজ করেছে আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ, তাকে গত 5 বছরে কতবার দেখেছেন? হ্যাঁ, দেখেছি, অনেকবার দেখেছি। 1000 টাকা দিল, 500 টাকা দিল, 2000 টাকা দিল, সেটা ইস্যু না, আমার কাছে ইস্যু না। আমার ছেলে পড়ালেখা করে একটা যোগ্যতা হলো, একটা যদি কোনো যদি কারখানায় না থাকে, যদি এখান থেকে যদি বিদেশে যেয়ে কাজ করতেই হয়, তাহলে তো কোনো লাভ নেই। আমার দেশে কোনো কারখানা দেখাক, কোনো দেখাক, মেল ইন্ডাস্ট্রি কোনো কিছু আছে কি পশ্চিমবাংলায় বড়? সেটাই আমাদের ইস্যু। কেমন এমপি চান? খুব ভালো চাই, যারা যেন উন্নয়ন করে আমাদের জন্য, রায়গঞ্জটা ভালো যেন শহরের মতো শহর সাজায়। কেমন এমপি চান? সংসদের থেকে কি আশা করেন? আমরা সংসদের থেকে আশা করি যেন রায়গঞ্জ থেকে শিলিগুড়ি রেল যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়, আর রায়গঞ্জে যেন যেই হোক যেন একটা এমস মতো হসপিটাল যেন তৈরি হয়, যেন আমাদের চিকিৎসার জন্য ভিন্ন রাজ্যে যার দিকে তাকিয়ে থাকতে না হয়। এই জিনিস দুটো আমরা সবচেয়ে বিশেষ করে সাংসদের কাছে আশাবাদী। এইমসটা নিয়ে অনেক কিছু হয়েছে রায়গঞ্জে, এইমস হবে জায়গাও দেখা হয়েছিল, সে নাগর ব্রিজের ওখানটায়, আমাদের এখানটায় এয়ারপোর্ট হবে, এই যে রাখালকালী এখানটায়, এটাও দেখাইছিল যে এখানটা হবে। তারপর আর সবই কিছু বন্ধ হয়ে গেল, কেউ একটাও তো কিছু হলো না, না এয়ারপোর্ট হলো না এইমসটা হলো। এইমসটা সে আমাদের রায়গঞ্জ থেকে নিয়ে চলে গেল, তার জন্য আমরা বঞ্চিত এখানটায় রায়গঞ্জে বসি। সামনে 2024-এর লোকসভা নির্বাচন। রায়গঞ্জে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এবং বিজেপির প্রার্থী কার্তিক পাল, এবং অবশ্যই ডিসাইডিং ফ্যাক্টর কারণ কংগ্রেসের ভিক্টর। কারণ রায়গঞ্জ বরাবরই দক্ষিণপন্থী রাজনীতিতে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এখানে। সেই রায়গঞ্জ এবার 2024-এ কোন দিকে রায় দেয়, কোন দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, সেদিকে তো আমাদের নজর থাকবেই। আর রায়গঞ্জের মানুষ, তারা নেতা নয় জনতায় আজ তাদের সমস্যার কথা, তাদের চাওয়া পাওয়ার কথা, তাদের দাবি দেওয়ার কথা, তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরলেন।